আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত ডিটেলে যে বিল্ডিংটি করেছিলাম ইটা 2016-এ, সেই বিল্ডিংটি আমি চেক করে দেখেছিলাম বিল্ডিংটি টিকে আছে, এবং সেই বিল্ডিংটিতে আমি কলাম ডিজাইন কিভাবে করতে হয় সে দেখিয়েছি। স্টিল এরিয়া কিভাবে আমরা স্টিল এরিয়া পাবো, বাট বিল্ডিংটিতে আমি কিভাবে ফুটিং এরিয়া বের করব এটা এখনও আমি দেখাইনি। এবং কোনো বিম কিভাবে ডিজাইন করব, এবং শেয়ার রিইনফোর্সমেন্ট কিভাবে বের করব, এবং শেয়ার কিভাবে, এবং আরও ডিজাইন করব, আমি মুভমেন্ট কিভাবে বের করব, এগুলো আমার দেখানো হয়নি। এবং কিভাবে আমি ক্রিয়েট রিপোর্ট তৈরি করব। এখন সফটওয়্যারটি আমি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। আমি প্রথমে দেখাই কিভাবে আমি মূলত ফুটিং এরিয়া বের করব। আমি এটা সিলেক্ট করলাম এবং এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা জানি ফুটিং এরিয়া আমরা MX, MY এবং FZ, এখানে আমি FZ এই তিনটা সাপেক্ষে আমরা ফুটিং এরিয়া বের করে থাকি, এবং আমি এটা করে দেব। এবং এর ভ্যালুগুলো আমি সরাসরি দেখব। এখানে অ্যারোর ভ্যালু বলতে উপরের দিকে বোঝাই, এবং ট্যাবুলেট এখানে এইগুলো সরাসরি লিখে আমাকে দিবে, এবং এই ভ্যালুগুলোর সাপেক্ষে আমি ডিজাইন করব। এখন আমি অ্যাপ্লাই ক্লিক করি। এখন আমি প্ল্যান ভিউতে গিয়ে এটা স্পষ্ট দেখতে পারি। আমি প্ল্যান ভিউতে যাব, এবং এটা এলিভেশন ভিউ। আমি প্ল্যান ভিউতে যাব এবং বেজে যাব, এবং অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে আসতে পারি। এখানে এই উইন্ডোটা আমি ডিলিট করে দিই আপাতত। এখানে এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এক্সেলের মতো একটি ফাইল এখানে আমাদের দেখাচ্ছে। এখানে যেমন FZ, MY এগুলো দেখাচ্ছে। এটা আমি লোড কম্বিনেশন সাপেক্ষে এখন দেখি। এটা শুধু লোড কম্বিনেশন। আমরা ENV আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডের সাপেক্ষে আমরা মূলত ফুটিং এরিয়া বের করব। আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড। এখন অ্যাপ্লাই দিব, ওকে ক্লিক করে বের হয়ে আসব। এই যে এখানে যেমন আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড FZ 1.73 এবং MX এখানে প্রকাশ পাচ্ছে। এখানে অনুরূপভাবে MX, MY প্রতি জায়গায় এটা যেহেতু কিপ ফিটে আছে, এটা কিপ ফিটে এটা দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি FZ, MX, MY। আমি ETAB 9.6 ক্লাস 9-এ আমি এগুলো দেখাইছি কিভাবে আমরা ফুটিং এরিয়া বের করব। আমি তাই এটা আবার নতুন করে দেখাতে যাচ্ছে না। আমার ওই লেকচারটা আপনারা দেখে নেবেন কিভাবে ফুটিং এরিয়া বের করব মোমেন্টকে কারেকশন করে, এবং FZ এর ভ্যালু আমরা এখান থেকে সরাসরি এখানে পেয়ে গেছি। অতএব এখান থেকে আমরা ফুটিং এরিয়াটি সহজেই আমরা জানি যে সাধারণভাবে আমরা জানি যে সাবসমান বল বাই ক্ষেত্রফল। আমরা যদি এখন ফুটিং এরিয়া সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ করি, মানে এরিয়া সমান, অতএব চাপ মানে ফোর্স বাই, এটা হচ্ছে ফোর্স বাই মানে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি। চাপের মানে হচ্ছে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, যা কিপ ইঞ্চ বা কিপ ফিটে যাই আসুক না কেন। এখান থেকে কিপ ইঞ্চ আসলে এটা কিপ ইঞ্চে প্রকাশ করতে হবে, কিপ ফিটে আসলে কিপ ফিটে আমরা একে ট্রান্সফার করতে পারি। এভাবে আমরা ফুটিং এরিয়া বের করব এখান থেকে ইট্যাব থেকে সরাসরি ভ্যালু নিয়ে। এটা অনেক সুবিধা এবং অনেক আপডেট ইট্যাব 2016। এখন আমি এখানে 3D ভিউতে যাচ্ছি। এখান থেকে আমি দেখাই কিভাবে আমরা মোমেন্ট ডায়াগ্রাম দেখব। এখানে লোড কম্বিনেশন সাপেক্ষে এবং ENV সাপেক্ষে এটা মোমেন্ট ডায়াগ্রাম দেখব, এবং অ্যাপ্লাই ক্লিক করে এবং ওকে ক্লিক করে এখান থেকে আমি বের হয়ে আসতে পারি। এখান থেকে শো ভ্যালু আমি এখানে শো ভ্যালু এবং ফিল ডায়াগ্রাম দুইটাই দেখাচ্ছে। এখান থেকে শুধু শো ভ্যালুটি আমি দেখতে পারি। আর একটি কথা বলে নিই, এখানে আমি ENV সাপেক্ষে দেখেছি তাই মোমেন্ট ডায়াগ্রামটি এমন দেখাচ্ছে। যেহেতু ENV ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু প্রকাশ করে, তাই এই মোমেন্ট ডায়াগ্রামটি এমন। যদি শুধু ডেড লোডের জন্য আমি দেখি সাধারণভাবে দেখাবে। এখন যদি আমি মনে করি লোড কেস ডেড লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রামটি আমি আর্থকুয়েক লোডের জন্য দেখাই, উইন্ড লোডের জন্য আমি মোমেন্ট ডায়াগ্রামটি দেখাই। মোমেন্ট 33 অ্যাপ্লাই। এই যে শুধু উইন্ড লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রামটি আমরা টোটাল ফ্রেম করে এসেছি। উইন্ড লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রামটি মূলত বিমের এমনই আসে। এখন যদি আমি ডেড লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রামটি দেখি, ডেড লোড, এবং এখান থেকে আমি শো ভ্যালু ফিল ডায়াগ্রামটি উঠিয়ে দিই, অনলি শো ভ্যালুটি দেখব। এই যে অনলি শো ভ্যালু,
এখানে শো ভ্যালুটি প্রকাশ পেয়েছে। এখন আমি এখানে লোড কম্বিনেশন ইএনভি সাপেক্ষে আমি এক্সিয়াল ফোর্সটি দেখব। অ্যাপ্লাই, ওকে, এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স। এই যে এক্সিয়াল ফোর্স, এটা স্কেল ফ্যাক্টর বড় করে দিয়ে আরো ভালো মতো দেখা যায়। এই এক্সিয়াল ফোর্সে মূলত এখানকার এফজেড এর মান, এখান থেকে আমি এফজেডটি দেখেছিলাম, সেই এফজেডই মূলত এই এক্সিয়াল ফোর্স ইএনভি সাপেক্ষে। মানে এক্সিয়াল ফোর্স এখানে প্রতিটি স্টোরিতে দেখাচ্ছে। আমি বটমের যে এক্সিয়াল ফোর্সটি পেয়েছি এর সাপেক্ষে মূলত আমরা কলাম ডিজাইন করে থাকি, কলামের লোড। কিন্তু এই এক্সিয়াল ফোর্সটি কলামের মানে শুধু এফজেড এর মান, এখানে কোনো এমএক্স এমওয়াই নেই। এই এক্সিয়াল ফোর্সটি মূলত এখান থেকে সেই সাপোর্ট রিয়াকশন ইএনভির জন্য আমি যে দেখালাম, এটা 647.217। আমি এখন ডিএট রিপোর্টটি দেখাবো। ফাইলে যাব, ফাইল থেকে ক্রিয়েট রিপোর্ট, শো প্রজেক্ট রিপোর্ট, আমি এখানে ক্লিক করব এবং প্রজেক্ট রিপোর্টটি এখানে এখন প্রকাশ পাবে। এখানে উইন্ড লোড এবং আর্থকুয়েক লোডের ইফেক্টও আমি এখানে সহজেই দেখে নিতে পারবো। রিপোর্টটি এখানে তৈরি হয়ে গেছে। আমি এখানে সামান্য জুম করে নিই এবং এখান থেকে আমি রিপোর্টটি সহজেই দেখতে পারি। এখান থেকে আমি জুমটি ইনক্রিজ করে 150% করে দিলাম। এটা আমি জুমটি 100% করে দিই, কারণ এটা ভালো মতো দেখা যাচ্ছে না জুম বেশি হয়ে গেলে। এই যে এখানে উইন্ড লোডের ইফেক্টটি চলে এসেছে। এখানে উইন্ড লোডের ইফেক্টটি আমি যে কম্বো ইউজ করেছি, যে লোড ইউজ করেছি, এই যেমন বেসিক উইন্ড, আর এখানে সিপি এবং উইন্ড ওয়ার্ড এবং লিওয়ার্ডে যেমন আমি 0.7845 ইউজ করেছিলাম, ঠিক এখানে আমি যা ইউজ করেছি এখানে এটা প্রকাশ পেয়েছে। যেমন ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1.2 এবং এর সাপেক্ষে এটা এই ফর্মুলা ইউজ করে এটা ক্যালকুলেশন করেছে। যে উইন্ড ওয়ার্ডের দিকে এটা WX মূলত এখানে বলছে WX, তখন ওয়াই ডিরেকশনে উইন্ড ছিল 0 এবং আমি বলেছিলাম যে এই স্টোরিতে উইন্ডের সর্বোচ্চ ম্যাক্সিমাম ইফেক্টে আসে 34.44। আবার উপরের স্টোরিতে যেহেতু এখানে এই অর্ধেক এরিয়া পাই, এই জন্য উপরের স্টোরিতে আবার উইন্ডের ইফেক্ট কম। অনুরূপভাবে এটা হচ্ছে ওয়াই ডিরেকশনে, যেমন এখানে 67.79 ওয়াই ডিরেকশনে আমরা এখানে আমি দেখতে পাচ্ছি এরিয়াও আমার বড় বিল্ডিং এর এই লেন্থ, এই জন্য এখানে 67.79 কিপ। অনুরূপভাবে এখন আমি আর্থকুয়েক লোডের ইফেক্টটি দেখাই। এই যে আর্থকুয়েক লোডের ইফেক্টটি 34.11 দুই ডিরেকশনে মূলত আর্থকুয়েক লোড আমি বলেছিলাম সমান এসেছিল। এর আগে আমি আর্থকুয়েক লোডের ইফেক্টের জন্য আমি মূলত হ্যান্ডের সাথে ক্যালকুলেশন করে আমি এটা মিলাইছি, কারণ আর্থকুয়েক লোড আমরা জানি দুই ডিরেকশনে সমান আসে। এই যে প্রতিটি স্টোরিতে কিভাবে আর্থকুয়েক লোডগুলো আসছে এখানেও এটা প্রকাশ পেয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি ইট্যাব 9S এ অধিক আপডেট এবং এই ছকগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবকিছুই অ্যাকচুয়াল এবং এগুলো আমরা এক্সেল ফাইলে যেভাবে করি তার চেয়েও মূলত এটাতে আমরা এই রিপোর্টটি নিয়ে কাজ করলে বুঝতে অনেক সুবিধা হবে এবং প্রতিটি স্টোরিতে কিভাবে আর্থকুয়েক লোড আসছে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি। এবং এখান থেকে অন্যান্য তথ্য সকল যা তথ্য এই বিল্ডিং এর আছে সকল তথ্য এখানে প্রকাশ পেয়েছে এবং এটা হচ্ছে 87 পেজের একটি রিপোর্ট। এই রিপোর্টে এই বিল্ডিং এর যাবতীয় তথ্য এখান থেকে আমরা দেখে নিতে পারি। যাই হোক, এটা আমি এখন ডিলিট করে দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী টিউটোরিয়ালে আমি এর ডিটেইলিং করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।